এসওজি টিম আছে সিআইডিতে ভোরওয়ালা ওখানে গিয়ে রেড করে উইথ হেল্প অফ দ্য লোকাল পুলিশ আমরা অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। এবার আমাদের দেখতে হবে কোথা থেকে নিয়ে আসা হলো। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা অ্যারেস্ট করব আর এই পুরো নেটওয়ার্কটা বন্ধ করার জন্য আমাদের পুরো চেষ্টা থাকবে। এগুলো সব এখন আমি ইনভেস্টিগেশনে এখন জাস্ট এটা হয়েছে, তো পরবর্তীকালে আবার কিছু ডেভেলপমেন্ট হলে পরবর্তীকালে আপনাদেরকে পুরো ম্যাটারটা আমরা জানাবো। পূজা বিষয় যে অ্যারেস্ট হয়েছিল আগেবার বি একটা কেসে উনি দত্তপুকুর কেসে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু অনেক দিন ধরে এগুলো মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেক দিন পরে একটা আমরা পেয়েছি। দেখুন, এর আগে একাধিকবার দেখা গেছে যে এই রাজ্যে অস্ত্রের ঝনঝনানি কিভাবে দিনের পর দিন বেড়ে চলেছে। বারবার বিহার এবং মুঙ্গেরের নাম তখন বারবার সামনে উঠে আসতো এবং তখন প্রশ্ন উঠতো যে তাহলে পুলিশ প্রশাসন তারা করছিল কি। আমি বলছি এই পালা বদলের পর পরিবর্তনের সরকারের আমলে এগুলো সম্বন্ধে বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে বলেই তো দেখো পুলিশের কি ভূমিকা, সিআইডি কিভাবে এগুলোকে উদ্ধার করেছে এবং মহিলাকে অ্যারেস্ট করেছে। আজকে তো এটা ঘটনা যে পরিবর্তন হয়েছে বলেই তো মানুষ এগুলো দেখতে পাচ্ছে এবং তাদের নিখুঁত পরিকল্পনা যে ওই আসতে পারে এটা চিহ্নিতকরণ করা, তারপর তাকে টার্গেট করে তাকে সমস্ত কিছু উদ্ধার করা, এটা তো নট এ ম্যাটার অফ জোক। এটা তো করেছে, আগে হয়নি, হতো না। তার কারণ হচ্ছে এটা তো জানতো এই মহিলা তো এই প্রথমবার নয়, এর আগেও এই ধরনের অভিযোগের সঙ্গে তার অ্যারেস্ট হয়েছিল। সে তার ব্যবসা, একটা ছোটোখাটো ব্যবসা করে, কিন্তু তার মূল উপার্জন যে এটা তো হাবড়া থানার পুলিশ জানতো না, তারা জানতো, কিন্তু আগে তারা ব্যবস্থা নেয়নি। আর এই ধরনের মহিলা শিশুদেরকে তো এইসব ধরনের কাজে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে, সোনা পাচার, অস্ত্র পাচার, বিভিন্ন কিছুতে। এর সঙ্গে আমার যে মতের যেটা হচ্ছে, সলিতা ঠিকই বলেছেন, বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো যোগ আছে, কারণ বাংলাদেশে হাবড়া থেকে স্বরূপনগর বর্ডারটা খুব কাছাকাছি। তো এই যে একটা লিঙ্ক আছে, এটা নিশ্চয়ই তদন্তের মাধ্যমে আরও খুঁজে আসবে। এটা পুরোপুরি বন্ধ করা, অস্ত্র ভান্ডার বা অস্ত্রের ব্যবসা বা অস্ত্র নিয়ে এসে বিস্ফোরণ ঘটানো বা গুলি করা, এই যে অবৈধ কারবারগুলো টোটালি পশ্চিমবাংলা বন্ধ করবে। এটা পুলিশ প্রশাসন তারা শক্তপোক্তভাবে কাজ করবে, এটা আমরা আশা করছি। আমার যেটা মনে হচ্ছে, দেখো এটা কিন্তু এর প্রথম কাজ নয়, এটা অনেক দিন ধরে করছে। আর স্পেশাল অপারেশন গ্রুপ সিআইডির যেটা কাজ করেছে খুব ভালো করেছে, অন দ্য বেসিস অফ ডেফিনিট ইনপুট মানে হচ্ছে সঠিক ইনপুটের উপর ভিত্তি করেই করেছে। এবং যে আর্মসগুলো পাওয়া গেছে তার মধ্যে 9mm তো প্রহিবিটেড বোর, সেগুলোই বা কোথা থেকে পেলো, সেগুলো কোথা থেকে পেলো, এবং সোর্স অফ প্রকিউরমেন্টটা সবচাইতে বড় কথা। এর সঙ্গে কিন্তু তোমার টেরোরিস্ট আউটফিটটাও কিন্তু রুল আউট করা যাচ্ছে না। এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, দেখো ওটা হচ্ছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে, এই অশোকনগরটা কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট নয়, এটা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এবং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট অ্যালং উইথ সিআইডির যে এসওজি টিমটা, এটা কিন্তু এই যে আর্মস সাপ্লাইয়ের যে গ্যাংটা, এদের মোডাস অপারেন্ডি কিন্তু এই যে স্বামী যে সে জানে না বললে হবে না, স্ত্রীর এই কাজ কারবার মানে আন্ডার দ্য গাইজ অফ মানে মহিলা, মানে গৃহবধূ সেজে এই যে করছে, এটা কিন্তু অনেক সুবিধাজনক পরিস্থিতি। এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্রিমিনালদের কাছে হোক, টেরোরিস্টদের কাছে হোক, স্লিপার সেলের কাছে হোক, দেখো গতকালও দেখো তুমি কিন্তু কিছু টেরোরিস্ট গ্যাংয়ের কিন্তু আমরা খোঁজ পেয়েছিলাম, সেখান থেকেও পেয়েছিলাম। আজকের কিন্তু আবার সেই বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট থেকেই এই তো হিউজ আর্মারি এটা রিকভারি হয়েছে। এর পেছনে কারা কারা আছে, সোর্স অফ প্রকিউরমেন্ট কি, বিহারের যোগাযোগ আছে না বাংলাদেশের যোগাযোগ আছে, এখান থেকে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগ রাখছে সেটাও কিন্তু আমার মনে হয় সেটাও কিন্তু পসিবিলিটি কিন্তু রুল আউট করা যায় না। এটা কিন্তু সিরিয়াসলি এটা দেখতে হবে। এসওজি, এসটিএফ, লোকাল পুলিশ এবং সিআইডি, এই এই চারটি ডিপার্টমেন্ট মিলে কিন্তু এটাকে কিন্তু ক্র্যাক করতে হবে। সোর্স অফ প্রকিউরমেন্টটা জানতে হবে, মোটিভ অফ প্রকিউরমেন্ট অফ আর্মস জানতে হবে, সাপ্লায়ার কোথা থেকে আনছে জানতে হবে, কোথায় কোথায় সাপ্লাই হবে সেটা জানতে হবে, অ্যান্ড সোর্স অফ প্রকিউরমেন্ট অফ মানি
অর্থটা কোথা থেকে, কে যোগান দিচ্ছে, এই সবগুলো কিন্তু রুল আউট করা দরকার। দেখুন, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।